ভালো কাজ করার ফল দুনিয়াতেও পাওয়া যায়। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া হাদিস শরীফের মধ্যে এসেছে যে আপনার তিনজন ব্যক্তি আপনার ভ্রমণে বের হয়েছে। তো ভ্রমণে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পরে আপনার আসমান থেকে পানি বর্ষণ হতে লেগেছে, পানি হতে শুরু করেছে। তো আপনার সেই তিনজন ব্যক্তি একটি গুহার মধ্যে প্রবেশ করে এবং গুহার মধ্যে প্রবেশ করার পর একটা বড় পাথর এসে আপনার গুহার মুখে লেগে গেছে, গুহার মুখে লেগে গেছে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই তিনজন ব্যক্তি আপনার নিজের শক্তি দ্বারা সেই পাথরকে হটানোর চেষ্টা করলো, কিন্তু তিনজনের শক্তিতে সেই পাথরকে হটানো তাদের জন্য সম্ভব হয় না, তাদের জন্য আপনার আসান হয় না, কঠিন হয়ে গেল। তোমার সময় রেখলাম সেই তিনজন ব্যক্তি আপনার চিন্তা করতে লাগলো যে আমরা আজকে যদি এই পাহাড়ের গোড়ার মধ্যে থেকে যদি বাইরে যদি না বের হতে পারি তাহলে আমাদেরকে হয়তো খিদেতে আপনার বুকে পানির দিবসায় আমাদেরকে হয়তো এখানেই কাঁপতে কাঁপতে নিজের জানখানা চলে যাবে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনজন আপনার আপসের মধ্যে আপনার মাশওয়ারা করলো, তারা আপনার যুক্তি করলো যে আল্লাহর বান্দা, আমার বন্ধুরা ছেড়ে শোনো, তোমাদেরকে যদি এই গুহার মুখ থেকে নাজাত দিতে পারে, তোমরা যদি এই গুহার মুখ থেকে বেরোতে চাও তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই জিনিসটা নিয়ে তোমরা দোয়া করো, ওই জিনিসের ওসিলা দিয়ে দোয়া করো, যে ওসিলা দ্বারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুহা থেকে নাজাত দিবে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই তিনজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে যে রব্বুল আলামিন পৃথিবীতে থাকাকালীন আমার কাছে একজন মজদুর আপনার আমার কাছে কাজ করতো। আপনারা আগে চলে আসুন জায়নামাজ দিয়ে পেয়ে দিন ওখানে এবং বসে যান সব। যারা এখনো শুধু রয়েছেন আর দেরি না করে চলে আসুন, আপনারা দেরি না করে চলে আসুন। আর 15 মিনিট সময় রয়েছে, 15 মিনিট পরে আমাদের ঈদের জামাত দাঁড়িয়ে যাবে। জামাত ছুটে গেলে তার দায় আপনি হবেন, কেউ দায় হবে না। তার অতি তাড়াতাড়ি ঈদগাহে এসে হাজির হয়ে যান। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে হে রব্বুল আলামিন পৃথিবীতে থাকাকালীন আমি যখন বাইরে ছিলাম তখন একজন মজদুর আমার কাছে কাজ করতো এবং সেই ব্যক্তি কাজ করার পরে তার মজুরি না নিয়ে